কোন নামাজ? ঈদর নামাজ। আচ্ছা হইয়ার এখন ঈদর নামাজ একজন মানুষে ভাইল না, কামিল তার ফৌত হয়ে গেল গিয়া, আস্থা নামাজটা ফৌত হয়ে গেল গিয়া, সালামর পরে গিয়া আজিছে, এরাও তো এগুলো তখন না নেই, থান তো আর কোনো বিকল্প কোনটা আর নাই। থাইন খবর লইতা আশপাশে কোনো কারণে মাইক নেই বাজের, দৌড়াইয়া গিয়া ওয়াই কুলায় নি, যদি থান ওয়াই কুলায় হনো গিয়া আজিয়া গিয়া নামাজরে আদায় করতা। দেখা গেল না ইলাও হয় খবর লইয়া কোনো সন্ধান নাই, কোনো সুরত নাই যে নামাজরে পড়িবার কোনো ব্যবস্থা আশেপাশে নাই। থান লাগিয়া মুস্তাহাব হইল গিয়া বাড়িতে গিয়া কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়িতা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়িতা ঈদর দিনকুর তাজি মারতে, ঈদর দিনকুর তাজি মারতে। হাসরের দিন পরবর্তীকারে আলমে মানুষের কত খলে ছাড়বা, মানুষে কত খলে আল্লাহ ছাড়বা, আর কত নমুনায় যে আল্লাহর যাতে আটকাইবা। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব নয়। কোনো মানুষ জাত আল্লাহ পাকর দয়া মায়া ছাড়া জন্নত যাওয়া সম্ভব না। আল্লাহর দয়া জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা প্রসঙ্গ হরিজার গিয়া বাদে দূষিত আমারে জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি থান মৌতর আগে কইলা যদি আল্লাহ পাকে আমারে মরার পরে জেগে নিকিতা লইয়া আইলে কইমু আল্লাহ শূন্য হাতে আইছি, কোনটা লইয়া আইছি না, তবে একটা গুনাহ আমি করছি না। বলে কোন গুনাহ? বলে আমি কোনোদিন শিরিক করছি না। থান ধারণা হইল গিয়া আমি ওখানে কইমু আল্লাহ রে, বলে একবারে খালি হাতে আমি আইছি, আমি কোনটা লইয়া আমি আইছি না, তবে আল্লাহ আমি একটা গুনাহ করছি না। এই গুনার নাম কিতা? বলে শিরিক গুনাহ, আল্লাহর সঙ্গে অংশীদার শরিক করা। থাইন তো ইন্তেকাল হয়ে গেল গিয়া, থানে দফন করা হইল। দফনের কয়েকদিন পরে তানে মুড়িতে তানে খাবে দেখলা, দেখার পরে জিগাইলা সাহাব আপনার অবস্থা কিলা, আপনি কোন অবস্থায় আসন, আল্লাহ পাকে আপনার সঙ্গে কিতা মুআমেলা করছেন। আর আপনার যে এক ধারণা আসলো যে আল্লাহ পাকে যদি আপনারে জিগায় যে কিতা লইয়া আইছো, আপনার তো দুনিয়া থাকতেও করছেন আমি কোনটা লইয়া আইছি না রাবা আল্লাহ, তবে একটা গুনাহ আমি করছি না, শিরিক করছি না। ও আপনার কাছে এটা প্রশ্ন আইসলো নি, আপনি জবাব দিচ্ছেন নি, আপনি ফাঁস করছেন নি। জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা এই জবাব দিলা, তার মুরিদরে কইলা আমারে প্রশ্ন করা হইছে, আমি আটকে গেছি, আমি এই প্রশ্নের মাঝে আমি আটকে গেছি। পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে দয়া গুণে ছাড়ছন, তার মেহরবানির জরিয়ায় আমি হুসকিছি, এখন আমি বড় আরামে আছি। বলে ইয়া মুর্শিদ আপনি কেমনে আটকিলা? আপনি তো আমরা জানাশোনা মতো কোনোদিন শিরিক গুনাহ করছেন না। বলে বাস্তব আমি করছি না, তবে একদিন যে আমি ফজরের নামাজও গিয়ে হাজির হইতে পারলাম না, ফজরের নামাজও গিয়ে আসতে আমার দেরি হয়েছিল। দেখুন তাকওয়া হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন, আমরা খানো আছি, আমরা হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। বালা মানুষের বালা খাম, আল্লাহর দারর মানুষের এটা গুনার খাম। কেন কেমন বোঝা গেছে? বালা মানুষের বালা খাম, আল্লাহর দারর মানুষের ইকান গুনার খাম। আল্লাহর অতি সন্নিকট যে মানুষ, আপনি যেখানে বালা খাম খতরা ইকান তান লাগি বাদ খাম, তাই এর চেয়ার ভাই উঠতে রইতা মাত বুঝছেন নি? এবার আপনি এখনো আঠুয়া খাবার কিনতে বন্ধই পারে গেছেন গিয়া, এখন জুনাইদ বগদাদি আঠুয়া খাবার লাগে বাড়াই লইতো না, তার লেগে আর বাদ খাম। আপনি তো আপনার সত্যি আপনার ঘুরিছেন, হাটুর থেকে লইয়া নামি বন্ধ আপনার ঘুরিয়ে রাখা ফর্স, আপনার তো হাটুর থেকে লইয়া নামি বন্ধ আপনি ঘুরিয়ে রাখছেন, কিন্তু জুনাইদ বগদাদি আঠুয়া খাবার কিনতে হইতো না। মাত বোঝা গেছে নি? বিহার থানে দেখতেও দেখা যাইতো যে এই বিনয়ী মানুষ, এই মত্তকি মানুষ, পরহেজগার মানুষ, সালেহ মানুষ, এনে অনুসরণ করার যোগ্য মানুষ। ও তাই একদিন ফজরের নামাজও যাইতে পারলা না, জিগাইলা মুরিদ দেখলে সাহাব আজকে আপনারা জমা তো পাইলাম না। ইয়া আল্লাহ, এটা তাকওয়া, আর আমরা কেন? কইলা রে বাবা হল খাইল বিকালে আমি ঠান্ডা দুধ খাইছিলাম, আর ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার সকালে পেট খারাপ হয়ে গেছে গিয়া, যার কারণে আমি জমা হইতে পারছি না। আল্লাহ কইলে বাবা বেমার তো আমি দেই রে, ঠান্ডা দুধে তো বেমার দেয় না। দেখুন মাত খানোর মাত খানো গেছে।
আমরা ঢাইলে খাইলে গ্যাস হয়ে যায়, হতা খাইলে হতা হয়ে যায়, হতা খাইলে হতা হয়ে যায়। মাত বোঝা জাননি? আমি তো আল্লাহ বেমার আজার দেই, আমি শিফা দেই। থরে দুধে খিলা বেমার দিল আনিয়া, এতে বোঝা গেল থরে বেমার দেনা বলে আরেক আল্লাহ আরেকজন আসন। ও তো আমার লোকে শরিক করলে, আমার লোকে শরিক করার নাম উত্তর শিরিক। আমার লোকে তো শরিক করার নাম উত্তর শিরিক। ইয়া আল্লাহ, আমরা ছুটার উপায় নাই। যাক, এই প্রসঙ্গ শেষ। আয়াত যেগো তিলাওয়াত করলাম, তোরা আলোচনা করিলে আর কোনো মাসলাই আছে ঈদ প্রসঙ্গে বা জানাজা প্রসঙ্গে খেরোর কোনটা জেগিবাই, তাহলে আমার যে আমি পারলে হইয়া দিব, না পারলে সময় লইমু, আউরি বুঝ দিতাম না ইনশাআল্লাহ। আউরি কোনো বুঝ দিতাম না, পারলে হইয়া দিব, না পারলে সময় লইমু বলি আমার ফোন নম্বর না আমার জেগাই আমি চাইমো হইয়া দিব। ও আজ যেমন জোর স্কুল থেকে তোরা আগে আমি আই গেছি গিয়া, ইয়ের স্কুলে তো পরীক্ষার কারণে কাজ রেগুলার রন না, আর আমার তোরা বাড়িতে কিছু অসুবিধা আছে, ছুটি লিয়েও আইছি। আইয়া আখতেও মনে হইল রে আজকে তো বা যাইতাম, তোরা কিতাব চাই। এখন তো কিতাব চাওয়ার আউট কমে গেছে গিয়া, মানুষ তো আউরি হয়ে গেছি, লামসামা আউরি হয়ে গেছি একবারে। তাহলে ফেঁকু হলাম যাবি আর এখন বার করিয়া ওন কিতাব চাইতাম, ওলা উল্টাইতেও আপনার কিতাব বল জানাইজ বাড়ে গেল গিয়া, জনজা নামাজ বাড়ে গেল গিয়া, জনজা বাড়ে গেল গিয়া। ও চাইয়া কইলাম বলে না, তেতে ঈদও চাই, দৌড় নামাজ দুগ্গু আছে, ও জনজা চাইয়া ঈদও চাইলাম, মাজাই বিয়ার মানে দগু চাইয়া। ও তোরা এখন কিতাব চাওয়ার আদত নাই। এমন হয়েছে মাদ্রাসা গভর্নমেন্টে বন্ধ করায়, একদিন সামনে আর বড় কঠিন একদিন। আর আপনারা জানাজা মৈয়ত দইবার মানুষের সময় হইতা নাই, আপনারা শেষ দিকে আপনারা রয়েছে বইটা। আমরা বোধ হই আর কেন, আমরা বোধ হই আর মানে ইলিমটা বর্তমানে এমনভাবে আপনার আটি 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 আটি। আর বর্তমানে দেখুন ৩-৪ জন আমরা জমা তো ৩ থেকে ৪ জন আলিম বাদে, আর দ্বিতীয় এটা তো সারা তো আমরা না কর্মাখর আঙুলির কোনো মাঝে ৩-৪ জন মানুষ বরাকো আসন, বাকি সারা হর আর মাখর মাসলাই গো আপনি জিগাইন না। খালকুর আইতে আমার কাছে একজন মানুষ গেছেন একতলা খর মশলা লইয়া। আমি তারা কইছি বলে আপনি জমানবন্দি বলে কি আনুকা, আমি ফটো বার করতে লইয়া দিব, আমি তা দেই না, আমার পেটুর নাই, আমার পার্সোনাল পেট নাই, আমি তা দেই না, আমি তা হারিও নাই। তা আমি তো এমন হয়েছে ঘরে আমি আমার 2 জন উস্তাদ লই আলোচনা করছি, ফোনে করছি, ফোনে করার বাদে দগু 2 মুখ হয়ে গেছে। আমি আর মুখা আমি ফেটে ফেটে আমি তো আমি এক মুখা 2 জন 2 মুখা। ওই এখন সেই আর 2 জন দে ফোনে আপনার এখানো করতাম, এখানো করিয়া বইয়া আলোচনা করিয়া ও 2 জন দি হতো করাইতাম। মানে জিনিস আটি 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 এমন আর যে করবে কিয়ামত পরবর্তীকারে আলমে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ফাইজা লাম ইয়াকুন আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম ফাদাল্লু ওয়া আদাল্লু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দৌড়াই গেছে গিয়া, ডর করে গিয়া। এখন তো মাসলা জিগাইবার জায়গা, আমি যত জায়গার থেকে মাসলা জিগাইতাম, আমি তো বাঙ্গারুঙ্গা মেসাব, আমার জিগাইবার জায়গা 4 খান নষ্ট হইয়া আছে। আমার 4 জন উস্তাদ যারে আমি কোনো মাসলার মাঝে ফাড়া পড়লে শিবা পড়লে আমি ফোন করিয়া জিগাইতাম, এর মাঝে 4 জন বিয়োগ হইয়া আসুন। এখন আমার জিগাইবার জায়গা রয়েছে মাত্র 3টা, আরও 3টা জায়গা রয়েছে আমার জিগাইবার জোকা। ই 3ও আমি দেখি আর বেরো খান্দা বাটাবাটি কতরা গুটি আস্তা গুটি ছাড়িয়া বেরোদান লইয়া আসুন। এর বাদে আল্লাহ পাকে এই জমিন থেকে ইলম রে মুঠ করে উঠাইয়া নিতা নাই। আল্লাহ রসুলের হাদিস, এই জমিন থেকে পরবর্তীকারে আলমে ইলম রে সিনাইয়া হাড়িয়া মুঠ করিয়া নিতা নাই, সিঁড়িবিড়ি নিতা নাই। পরবর্তীকারে আলমরে যেই সময় মানুষ হইব যে ইলিম নিয়ামত রে জমিন থেকে নিতা গিয়া, যত সময় পর্যন্ত এই জমিনও ইলিম নিয়ামত কামিল থাকবো, এই জমিনের আপনার নিজাম শৃঙ্খলা নষ্ট হইতো নাই। যেই সময় ইলিম নিয়ামতটা আস্তে আস্তে উঠে যাব গিয়া, জমিনের শৃঙ্খলা নষ্ট হয়ে যাব গিয়া, আপনারা চকুত ফয়েন না নিতা। এখন মানামানিটা আসেনি, এখন মানামানি আসেনি। আলিমে আলিমরে মানতে রাজি হয়নি, আমার মাত বাদ দিন। আলিমে আলিমরে মানতে এখন রাজি হয়নি, বাইয়ে বাই মানতে রাজি হয়নি, ফুয়ায় বাপ মানতে রাজি হয়নি। এটা খালি ইলিম, এটা ইলিম খালি সময় রাখছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন থেকে ইলিমরে মুঠ করিয়া সিঁড়ি বেড়িয়া ইনতা নাই। যেই সময় পরবর্তীকারে আলমের মানুষ হইব জমিন থেকে ইলিম নিয়ামত নিতা গিয়া, তখন কিতা করবা? পরবর্তীকারে আলমে আপনারা এই জমিন থেকে উলামায়ে হক্কানি রব্বানি সহি বুঝনেওয়ালা বিশুদ্ধ
জিনিসে জাননেওয়ালা বুঝনেওয়ালা যে ওলামায়ে কেরাম যারা এদারে পরবর্তীকার আলমে জমিন থেকে উঠিয়া নিব গিয়া ফাইজা লামিয়া কোনো আলিমান, যেই সময় এই জমিনও আপনার বালা কোনো বিচক্ষণ কোনো আলিম থাকতা নাই, ইত্তাহাজান নাসু রুসান জুহালা, এই সময় মানুষে জাহিলে আলিম বানাই লইব। এটা আমরা এখন বানাই আর নানি, আমরা এখন বানাই আর নানি, আমরা মতো মানুষের আপনার সেই যে বইছ না নিয়া এটা কোনটাই কেন এটা স্টেজ তো আমি দেখলাম তো খারা আইলা ইত্তাকাজান নাসু রুসান জুহালা ফাসউইলু ফাফতাও বিগায়রি ইলমিন, তারে ইসলাম সম্বন্ধে অনেক প্রশ্ন করা হইব জানবার লাগে। ফাফতাও বিগায়রি ইলমিন, বিনা ইলমে মন গড়া ফতোয়া দিব। হেরো এক কবরিস্তান এখন বড়া হইতো আমার রাঙ্গাউটি আমার দ্বারা আমারে ফোন করি একজনে জিগাইল কইল আমরা মানুষ 60 জন বোয়াত, আমরা কবরস্থান এখানো মাটি দিয়া ওখানো ফিরিয়া নয়াভাবে আবার কবর শুরু হইতাম। তে ইনো মাথা দিয়ে বইয়া নিয়া মাটি হারাইলে প্রচুর টেকার কাম, আর যদি আমরা জেসিবি দিয়া ট্রাক দিয়ে নিয়ে হারাই দিয়ে নিয়ে দিত কম পয়সা হয়ে যাব গিয়া। তো ওগুতা কিতা আমি কইলাম আমি গুরু বাতাসে মাথা যাইত নাই, কারণ ই মাসলা হইতে গেলে বাতাসে হওয়া বহুত জবর। এটা আমার চেয়ে বড় বড় আলিম সকল জমিনও খারাপ আসন আপনারা দান লোক কোয়া আমি ফারতাম নাই, আমি সিধাওয়ালা কইলাম। পরে তারা ওলা ফোনে 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 বাক্কা জিগাজি করলা, দুইজনের মাত এক করলে, আমি তো কোনো দাঁড় দিছি না, আমি ফারও বাদ রইছি, আমি ফারতে গিয়া লামছি না, কিন্তু ভাইজন লামছন লামিয়া দুইজনের মাসলা এক করলে হয়েছে না। ফাফতাও বিগায়রে ইলমিন, ফাফতাও বিগায়রে ইলমিন, মানুষে ফতোয়া দিব বিনা ইলমে, ফাদাল্লু আদাল্লু, হে নিজে গুমরা হইব পথভ্রষ্ট হইব, মানুষরে পথভ্রষ্ট করব, মানুষরে গুমরাহ করব। এক জমানা চলের, এক দৌড় চলের। আল্লাহ বাকি আমরা হেফাজত কর্তা অবস্থা বড় ভয়াবহ। গভর্নমেন্টের মাদ্রাসা বন্ধ করছে, আমরা করার কোনটা নাই, গভর্নমেন্টের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য মজবুর। হেরে দিয়া দাওয়াতে খান দিলেই গভর্নমেন্টের মাদ্রাসা বন্ধ করার পরে মনে একটা আগুন সব সময় আসলাম খানো আইলাম খানো। এখন তো সরকারি স্কুলের মাস্টার, এখন তো স্যার। আগে আসলাম মদরসাত হরুতায় গিয়ালে সালাম দিতা, আর এখন গিয়ালে হরুতায় এখন গুড মর্নিং স্যার, এখন গুড মর্নিং ভাই, আর আগে ভাইতাম আসসালামু আলাইকুম জি। ওন থেকে অন্য আজি মনে হয় একটা আগুন যে খানো আসলাম খানো আইলাম, মা বাবা কোন উদ্দেশ্যে পড়াইছিলা কিতা করি। আর এখন আমি আমার আইলাকান্দি টাইটেলর ইয়াকুবিয়া টাইটেলর মহাদ্দিস আমার ক্লাসমেট মৌলানা আলতাফ সাহেব, আমার বিলভারি হুজুর দামান, তার লগে আলোচনা করলাম। আপনার নিজামুদ্দিন মৌলানা নাউরি সিনিয়রর মাটি দেওয়ার ব্যাপারে আমরা তোলা কইলাম, 2-3 মজারখানা মাটি দেবার পরে হই আর সেটা তোর সব হই মনে আল্লাহ তো দিদা ওতেও মৌলানা নিজামুদ্দিন নাউরি সিনিয়র স্টাফ আসলা, এখন তো কিনা হাই স্কুল। ও তিনজনে ভাই দিয়ে খানাখানি করি আর যে কোনি হুরুতারে কিছু পড়ানি যায়নি, এখন তো মদরসা নাই। আপনারা অসুবিধা হতে আমার আলোচনাত, আমি তো প্রাসঙ্গিক কিছু আলোচনা করি, আর আমি তো আর লেন দিতে পারি না, চাইয়া দিতাম যাই আর জায়গা থেকে আসতে পারি না, তোরা লেন দিমু তোলা আছিয়া চেষ্টা করি আর তোরা দিতাম চাই আর যাই হোক না, তোরা দিম হচ্ছে শেষে তোরা দিব আল্লাহ দা ভাইতা। তে এনে কইলাম বলে কোনটা করা যায়নি, কারণ দেখো একটু বেসফুল ফ্যামিলি না হইলে একজন মানুষ আলিম হইয়া এমন লাভ হয় না। আসসালামু আলাইকুম, আমি প্রোগ্রামও মাইকো আমি পরে গফন দেখো একবারে দুর্বল পরিবার থেকে, দেখুন আমিও এখানে দুর্বল পরিবারের মানুষ, মূল সূত্রে একবারে দুর্বল পরিবারের মানুষ হাসাল্লাহর মাত। কিন্তু থোড়া যদি একটা সচ্ছল পরিবার না হয়, একজন মানুষ আলিম হইয়া সমাজও আপনার বেজফুল হইতে পারতো না, সমাজও তার প্রভাব থাকতো না, স্বাভাবিক এটা। এছাড়া একজন মানুষ, আমি এক নাকিছে আমার কিতাব নাই, একবারে কম কিতাব, তবুও হিসাব করলে আমারও কিতাব প্রায় 70,000টা কিতাব আমারও আছে। কিন্তু আমি দেখি আর একজন মানুষ পারফেক্ট আলিম দিকে তার সম্পর্কে 5-7 লক্ষ টাকার কিতাব রাখা মাত বুঝা গেছে।
হিসাবে তো একজন মানুষ আলিম হইতে গেলে তো তার তো প্রপার্টিও দরকার আছে, মানি প্রপার্টি দরকার আছে না নেই। গতিকে তো একটা বেসফুল পরিবার যদি একটা মানুষ যদি আলিম হয় না, তারা তো ফাই হলেও আপনারা বুঝবেই এখান ফাই হলেও অসুবিধা আছে। ও চিন্তা করি কইলাম মনে নেতাম সাহেবরে আলতাফ সাহেবরে কইলাম যে কোনাকুনি একটা পথ পার করা যায়নি। ও গত আমরা এপ্রিল মাসও সিদ্ধান্ত লইলাম, শুরু দিলাম মার্চও সিদ্ধান্ত লইলাম যে আমরা ওভার টাইমে স্কুলের ছাত্র, ওভার টাইমে ক্লাস 6 লেভেলের স্টুডেন্ট স্কুলের ছাত্র দিনও তার স্কুলও পড়ে শনিবারে এবং বুধবারে আসর থেকে লইয়া মাগরিব, রবিবারে সকাল 8টা থেকে লইয়া 10টা, প্রয়োজনে 11টা 12টা পর্যন্ত, সপ্তাহে 3 দিন তার স্কুলও পড়ুক। 3 দিনে আমরা একটা বাচ্চারে একটা কোর্স বানাই আমরা পড়াইতাম। আমরা বর্তমানে আমরা আইলাকাইন টাইটেল অন্য একটা ব্যবস্থা করিয়া ছাত্র 11 জন লইয়া আমরা আসি। বর্তমানে 9-10 মাস হয়ে গেছে গিয়া, 11 মাস হয়ে গেছে গিয়া। আল্লাহ পাকর শুক্রিয়া। হেরো সাংবাদিক এজন গেছলা, আমরা বাচ্চাইন তোরে 3 দিন করে পড়া, 3 দিনে দিল্লা সময় 1.5 ঘন্টা 3 ঘন্টা আর আরো 2.5 ঘন্টা ধরে লাইন, মোটামুটি 5.5-6 ঘন্টা সময় দিয়ে আমরা পড়াইছি। সপ্তাহে 5.5 বা 6 ঘন্টা আমরা পড়াইছি। আমরা 9-10 মাস পড়াইছি। 9-10 মাস পড়ানির গত মাসও বা আগর মাসও আরও 2টা ছাত্র নয়া আইসন। ইটা আইসন গত মাসও বা আগর মাসও নয়া ছাত্র কিছু আইসন। এই নয়া ছাত্র এগুন পড়ি আইসন মাদ্রাসাত 2 বছর মাত্র। বুঝবা নয়া যেগুন ছাত্র আমরা এনে আইসন 2 মাস আগে, 1.5 মাস আগে, 1 মাস আগে, এগুনতে মাদ্রাসাত 2 বছর পড়ি আইসন। 2 বছর যেগুনতে মাদ্রাসাত পড়ি আইসন এগুনতে আমরা গুন্তর লগে পারছন না। আল্লাহ শুক্রিয়া। আমরা প্ল্যান লইছি 5 বছরে আলিয়ার কোর্স তার শেষ করে লইতাম, যেটা আমি সাথে থাকতাম না। আমরা প্ল্যান লইছি যে ও আপনার 1.5 ঘন্টা 3 ঘন্টা আর আরও 2 থেকে 2.5 ঘন্টায়, সপ্তাহেও আপনার 5-5.5-6 ঘন্টায় কথা করিয়া 5 বছর দিয়ে আমরা একটা কোর্স কুলাকুনি করিয়া আলিয়ার কোর্স শেষ করিয়া তারে আমরা হদিস মন্তনে হুসাইল দিতাম। আপনারা যারা খেয়ালি আছেন আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহুল মান্নান। আমার ছেলে যে গুহে আছে শুক্রিয়া আদায় করি। আর আমি আমার ছেলে হেও তো আপনার 11 মাসের ছাত্র, কোরআন শরীফ তর্জমা করন ধরে। আমার মৌলানা আলতাফ সাহেবর ছেলে কোরআন শরীফ তর্জমা করন ধরে। আমার বাইক নায়ক আছে এগিয়ে কোরআন শরীফ তর্জমা করন ধরে। তারা আমরা অন্য নিয়ে যাইছি নিয়া মোটামুটি আরও 1 বছর পড়াইলে তারা নিজের তাকিয়া ওম তাকিয়া তারা মোটামুটি তারা ফায়ে খাড়াওয়া প্রায় পসিবল ইনশাআল্লাহুর মান্নান। আরও 1 বছর যদি আমরা পড়াইলে আমরা এগুন তোরে কয়েকটা হুরতা আসুন। যেমন আমার একটা ছেলে আছে, আমার বাইনে এগু আছে, আলতাফ সাহেবের ছেলে এগু আছে, বিলফারো ফারুক বিএসির একটা ছেলে আছে, আরও আসুন আমার মোস্তফা ভাইয়ের ছেলে এগু আছে। ইতায় তারা নিজে নিজে প্রায় পড়ে লইতে পারবা। আপনারা যারা ইচ্ছুক আছেন যোগাযোগ করবা, সময় দেওয়া লাগো বাচ্চারে। আমি মাগরিব পরে বার হই না এখানে, প্রশ্ন হইল গিয়ে আপনারা কইতে পারবেন যে তানে ওয়াজও এখন দেখি না এখানে। আমি তো ওয়াজ পারি না, তো মাইকেও গিয়া তো ওখানেও বলা তো বকতে পারি না নি। আমি এখনও ওয়াজের দাওয়াত করছি না এখানে।